হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ তোমাদের যে বিষয়টা দেখানো সেটা হচ্ছে ইগনুতে যারা এমইজি অর্থাৎ এমএ নিয়ে যারা পড়ছো বা পিজি নিয়ে যারা পড়ছো তাদের কিন্তু পরীক্ষার জন্য জুন মাসের যে পরীক্ষাটা সেই পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেটার ডেটও কিন্তু এক্সটেনশন করেছে এবং যারা ডেটের মধ্যে করতে পারবে না তাদের কিন্তু কোনো রকম ফিসও লাগবে না বা লেট ফাইন যেটা সেটা কিন্তু লাগবে না। তো সেই ফর্ম ফিল আপটা তোমরা কোন লিঙ্ক থেকে কোথায় গিয়ে করবে এবং স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখবার জন্য। আর আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করা হয়েছে, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা সেই চ্যানেল চেক আউট করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে নতুন ভিডিওগুলো দিলে তোমরা যাতে সেখান থেকে দেখতে পাও এবং সেই চ্যানেলে সমস্ত আমরা টিউটোরিয়ালের ভিডিওগুলো দিয়ে থাকি। তো সেটা হয়তো তোমাদের খুব একটা হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ইগনুর এমইজির ফর্ম ফিল আপ করবার জন্য, এমএ বা পিজির ফর্ম ফিল আপ করবার জন্য প্রথমেই তোমাদের যে লিঙ্কটিতে আসতে হবে সেটা হচ্ছে www.ignou.ac.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। তো এই লিঙ্কে আসার পরে তোমাদের সামনে কিন্তু এমনি পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছ ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো এই পেজটিতে তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে নামলে তোমার এখানে দেখছো একটা অপশান দেওয়া আছে যে অনলাইন সাবমিশন অফ এক্সামিনেশন ফ্রম ফর জুন 2020 টি ডেট এক্সটেন্ড আপ টু 30 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে 2020 উইদাউট লেট ফি ছাড়াই কিন্তু 30 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেটটা এক্সটেনশন হয়েছে। তো তোমরা এই লিঙ্কটাতে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আরেকটা রো চলে আসবে। তো আরেকটা এখানে চলে আসবে তোমাদের সামনে রো। তো এই রোটাতে তোমরা এখানে ডেটগুলো দেখতে পাচ্ছ। তো 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে উইদাউট লেট ফি, এবং 1 মে থেকে 2020 মে বা এখানে 1000 টাকা ফি দেওয়া আছে এক্সাম সেন্টার অনলি সিটি অফ দ্য রিজন সেন্টারের ক্ষেত্রে। তো এখানে ডিটেলসগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো, অ্যামাউন্টগুলো ডেটগুলো এখানে দেওয়া আছে। তো আরও কিছু ডিটেলস তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে থিওরির জন্য কত টাকা লাগবে পার কোর্স 150 টাকা, এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাবের জন্য লাগবে 150 টাকা পার কোর্সের জন্য। তো এখানে আরও সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশান দেওয়া আছে, তো আমি সেগুলো এখানে দেখাচ্ছি না। আর তোমরা এখানে এক্সাম সেন্টার লিস্ট যদি দেখতে চাও, ভিউ লিস্ট, যারা যেখানে পড়ছো হয়তো এক্সাম সেন্টারের লিস্ট জানো না বা কোড জানো না, তোমরা কিন্তু এখানে ক্লিক হেয়ার বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করে তোমরা এক্সাম সেন্টারের নাম এবং তোমাদের এক্সাম সেন্টারের নাম এবং কিন্তু কোডগুলো কিন্তু দেখে নিতে পারবে। আর ডেট শিট দেখতে হলে এখানে উপরে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডেট শিটগুলো দেখতে পারবে। তো তোমরা এখান থেকে কিন্তু ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবে। তো চেক করে নেওয়ার পর নিচের দিকে একদম তোমাদের স্ক্রল করে নিচে নেমে যেতে হবে। নিচের দিকে স্ক্রল করে নেমে যাওয়ার পরে তোমরা এদিকে বাঁদিকে একটা ডিক্লারেশন একটা বক্স দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করার পরে তোমাদের এখানে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকমই পেজ চলে আসবে। তো প্রথমে এখানে যেটা দিচ্ছে যেটা ক্লিক হেয়ার টু প্রোগ্রাম কোড। তো তোমাদের প্রোগ্রাম কোডটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমাদের প্রোগ্রাম কোড কত সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমাদের প্রোগ্রাম কোড তোমরা জেনে নেবে তোমাদের প্রোগ্রাম কোড কত। আর প্রোগ্রাম কোড যদি না জেনে থাকো উপরে ক্লিক হেয়ার টু ভিউ প্রোগ্রাম কোড যে অপশনটা এখানে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু প্রোগ্রাম কোডগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোডগুলো। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রোগ্রাম কোডগুলো দেখে নেবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ এখানে প্রোগ্রাম কোড কিন্তু সবগুলো আলাদা আলাদা দেওয়া আছে। প্রোগ্রাম কোডগুলো দেখে নিয়ে এখানে কিন্তু তোমাদের প্রোগ্রাম কোডটি দেবে। দেওয়ার পরে এখানে এনরোলমেন্ট নাম্বারটি তোমাদেরকে পুট করতে হবে। তো তোমাদের যেটা এনরোলমেন্ট নাম্বার তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে আছে, তো সেখান থেকে এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু তোমরা এখানে পুট করবে। এনরোলমেন্ট নাম্বারটি পুট করার পরে তোমাদেরকে এখানে কিন্তু সেন্টার রিজন কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের যে সেন্টার থেকে তোমরা করছো, তো সেই সেন্টারের যে রিজন মানে সেটা রিজনটা কোথায়, মানে তোমরা যে সেন্টারে পড়ছো সেটার রিজন একটা হেড সেন্টার থাকে, তো সেটার কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা নিচে সাবমিট বলে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে তোমরা দেখবে তোমাদের এখানে কিন্তু ডিটেলস কিছু কিছু তথ্য কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য চলে এসেছে। তো প্রথমে উপরের দিকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এক্সাম সেন্টার কোডটা এখানে দিতে হবে। তোমাদের এক্সাম সেন্টার কোডটা কত, তোমরা কোন এক্সাম সেন্টার থেকে করছো, তো এক্সাম সেন্টার কোডটা এখানে সিলেক্ট করবে। তো এটা হচ্ছে এক্সাম সেন্টার কোড। আর মেন সেন্টার রিজন যেটা সেটা কিন্তু আগে দিয়ে দিয়েছো। তো এক্সাম সেন্টার কোডটি দেওয়ার পরে তোমাদের অ্যাড্রেস নাম টাম এগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে যেটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থটি পুট করতে হবে।
তো এখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমরা পুট করবে, তোমাদের ডেট, তারপরে এখানে মান্থ দিতে হবে, তারপরে কিন্তু এখানে তোমাদের জন্মসালটি কিন্তু এখানে পুট করতে হবে। তো মান্থ, তারপর ডেট, মান্থ, তারপরে কিন্তু জন্মসালটি এখানে কিন্তু তোমরা পুট করবে। করার পর এখানে জেন্ডারটি সিলেক্ট করতে হবে, তোমরা মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করবে। করার পর যেখানে মেল আইডি ফোন নাম্বার চলে এসেছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমাদেরকে দিতে হবে তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, সেক্ষেত্রে এটাকে ইয়েস নো করবে। করার পর আধার নাম্বার অপশনাল, যদি আধার নাম্বার থাকে তবে দেবে, আধার নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই। তো আধার নাম্বার যাদের আছে তারা কিন্তু দেবে, আধার নাম্বারটি এখানে পুট করবে। করার পর আমি নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিছু জিনিস দিতে হবে, যেমন এখানে তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলো চুজ করতে হবে। তো তোমরা শুনে নেবে তোমাদের কি কি সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্টগুলো আছে, তো সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। সাবজেক্টগুলো শুনে নেবে, শুনে নিয়ে কিন্তু সেই সাবজেক্টগুলো এখানে 1 2 3 4 করে দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে তোমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে এখানে বলেছে যে আর ইউ অ্যাসাইনমেন্ট সাবমিট অর উইল বি সাবমিটেড লেটেস্ট বাই 30 এপ্রিল 2020 অ্যাবভ কোর্স ইয়েস অর নো, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলে কিনা, সেক্ষেত্রে কিন্তু এটাকে ইয়েস নো করে দেবে। ইয়েস নো করার পরে তোমরা কিন্তু নিচে এখানে সাবমিট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নিতে পারো। চেক করে নেওয়ার পরে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাংক এবং আইডিবিআই ব্যাংকের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। তো তোমাদের এইচডিএফসি বা আইডিবিআই ব্যাংকের যদি কার্ড নাও থেকে থাকে, তোমরা যে কোনো ব্যাংকের কার্ড এটিএম দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। তো পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু যে কোনো একটা ব্যাংকের সিলেক্ট করতে হবে, ব্যাংকের অপশন তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি একটা এখানে ব্যাংকের অপশন সিলেক্ট করছি, তোমরা সিলেক্ট করবে। করার পর নিচে পে নাও বলে অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে চার্জটি অটোমেটিক এখানে দেখিয়ে দিচ্ছে তোমাদের কত টাকা চার্জ লাগবে, এখানে প্লাস ব্যাংক চার্জ এখানে অ্যাপ্লিকেবল দেওয়া আছে। তো এখানে কিন্তু তোমাদের মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু পেমেন্টের যে পেজটি সেই পেজটি কিন্তু চলে আসবে। তো পেমেন্টের পেজটি আসার পরে তোমাদেরকে এখানে পে উইথ যে অপশনটি এখানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে দেওয়া আছে এইচডিএফসি ক্রেডিট কার্ড না এইচডিএফসি ডেবিট কার্ড না আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড না আদার্স ব্যাংক ডেবিট কার্ড না নেট ব্যাংকিং এর মাধ্যমে করবে, সেটা কিন্তু সিলেক্ট করবে। তো আমি এখানে আদার্স ব্যাংকের মাধ্যমে করব, তো আদার্স ব্যাংক ডেবিট কার্ড এখানে সিলেক্ট করছি। করার পর তোমাদেরকে কিন্তু এখানে কার্ডের টাইপটা দিতে হবে, সিলেক্ট কার্ডের টাইপ, মাস্টার কার্ড না ভিসা কার্ড না স্টেট ব্যাংক মাইস্ট্রো কার্ড না আদার্স মাইস্ট্রো কার্ড না সিটি ডেবিট কার্ড না রুপে কার্ড, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে তোমাদের কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ার ডেট এবং সিভিভি এবং এন্টার যেখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি এখানে দিয়ে তোমাদের কিন্তু পে নাওতে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্টটি করতে হবে। তো তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে পেমেন্ট করার পরে। তো তারপরে কিন্তু তোমরা এখান থেকে কন্ট্রোল নাম্বার যেটা আছে ইওর কন্ট্রোল নাম্বার, এটাকে কিন্তু এখান থেকে তোমরা কপি করে নিতে পারো। এখান থেকে কপি করে নিয়ে এখানে লেখা আছে ইওর ফর্ম হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, ইউর রিকোয়েস্ট চেক দ্য ডিটেলস হ্যাজ বিন রিসিভড বাই আস 24 আওয়ার্স, তো অর্থাৎ 24 ঘন্টা পরে তোমাদের কিন্তু এটা চেক করতে বলেছে এক্সামিনেশন ফর্মের জন্য। তো এখানে কিন্তু তোমাদের পেমেন্টটি হয়ে গেছে। তারপরে কিন্তু নিচে ক্লোজ বলে যে অপশানটি আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লোজে ক্লিক করার পরে তোমরা কিন্তু আবার সেই পেজটিতেই আসবে যেখান থেকে ফর্ম ফিল আপটি করেছিলে, আবার এখানে ক্লিক করবে। করার পরে একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে চেক ফর স্ট্যাটাস ইজ অলরেডি রেজিস্টার, যারা রেজিস্টার করেছো তারা কিন্তু চেক স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবে, তার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাদেরকে এনরোলমেন্ট নাম্বারটি পুট করতে হবে। তো আবার এখানে তোমরা এনরোলমেন্ট নাম্বারটি দেবে। এনরোলমেন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থটি দেওয়া আছে সেই তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি কিন্তু তোমরা এখানে পুট করবে। তো ডেট অফ বার্থটি এখানে পুট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থটি দেবে। দেওয়ার পর নিচে সাবমিট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। করলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে ডেট অফ সাবমিশন ডিটেলস, এখানে ডেটটি দেওয়া আছে যে আজকে তোমাদের পেমেন্টটি হলো, কটার সময় হলো সেটাও দেওয়া আছে, এবং এখানে যে সেন্টার কোডটি দেওয়া আছে সেই কোডের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। কোডের উপরে যখনই ক্লিক করছো তোমাদের সামনে কিন্তু তোমাদের এখানে দেখতেই পাচ্ছ ডিটেলসগুলো চলে আসবে, সম্পূর্ণ ডিটেলসগুলো চলে আসবে। তো এখানে প্রিন্ট দিস পেজ এখানে অপশনটি দেওয়া আছে, এখান থেকে কিন্তু তোমরা পেজটিকে প্রিন্ট আউট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের গোটা প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ইগনোর যে ফর্ম ফিল আপটি সেই ফর্ম ফিল আপটি কিন্তু পরীক্ষার জন্য সেটা কিন্তু করতে হবে।
তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা ইগনুতে পড়ছে কিন্তু ব্যাপারটা জানে না বা ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদেরকে বিষয়টি জানাও। এবং ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এবং আমাদের মনোবল বাড়ায়। আর আমাদের সাথে ফেসবুক ইনস্টাগ্রাম পেজে জুড়ে থাকার জন্য ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে পেজটিকে ফলো করে দেবে, নতুন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবে।